হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল ঠিক না, 7টার পরেই উঠলাম। আর উঠে একটু এক্সারসাইজ করে নিয়েছি। মানে চেষ্টা করি রোজ করার, কিন্তু রোজ হয়ে ওঠে না, মাঝে মধ্যে গ্যাপ চলে যায়। তো এক্সারসাইজ করেছি, আর এক্সারসাইজ করার পর এই যে যেটা সেটা হচ্ছে জিরা ওয়াটার। তো জিরাটা রাতে ভিজিয়ে রেখেছি, 1 চামচ জিরা। তো এটা এখানে বেলি ফ্যাট কমে, মানে টক্সিন ঘুরিয়ে যায় শরীরে। তো খাওয়ার চেষ্টা করি, রোজ খাওয়া হয় না। ছেলে উঠে গেছে, ডাকছে, আসছি বাবা। এটা খেলে বেশ ভালোও লাগে, যেহেতু জিরা ভেজানো। আর সকালে টক টক ওই লেবু দিয়ে খেতে পারি না একদম, তো জিরাটা দিয়ে খাই। মাঝে মধ্যে চিয়া সিডও খাই। হ্যাঁ বাবা, আসছি। তো ছেলেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর ডালটা বসিয়ে দিয়ে সবজিটা এবার কেটে নেব। তো ছেলে এখানে বসে বসে পড়াশোনা করছে, হোমওয়ার্ক রয়েছে হ্যান্ড রাইটিংয়ের, তো সেটাই করছে। করে নাও বাবা, করে নাও। হ্যাঁ, গুড বাই, করে নাও। আমি এখানে দেখো সকালবেলা কী খাচ্ছি, গাজর। একটু অনেক হেলদি ডায়েট করার চেষ্টা করছি। ডায়েট বলতে কিছুই না, ওই সকালে চাটা স্কিপ করছি, একটু গাজর গাজর এসব খাচ্ছি, আর রাত্রে একটু কম খাচ্ছি। এছাড়া আর কিছুই না। তো দেখি কোনো উপকার হয় কি না। তো চলো রান্নাঘরে দেখি, আজকে রান্নাও বসিয়েছি। রান্নাঘরে দেখো রান্নাঘরে কী বসিয়েছি। তো রান্নাঘরে আমার এখানে ভাত হয়ে গেছে। আর এখানে একটা কী ডাল হচ্ছে তোমরা কি বুঝতে পারছো? হচ্ছে কলইয়ের ডাল, মানে কলাই ডাল। তো এটা করব মাছের মাথা দিয়ে, যেখানে মাছের মাথা রয়েছে ওইটা দিয়ে কিন্তু হবে। তো বরফ জমে থাকে, তো একটু জল দিয়ে দিলে তাড়াতাড়ি উঠে আসে। হ্যাঁ বাবা, আসছি। সকালবেলা ডিউটি চলে, ওদিকে রান্নাবান্না করি, ছেলে ডাকে, ওকে আবার পড়াতে আসি। কী হয়েছে? দুবার লেখা হয়ে গেছে? কেন ভুলভাল কেন লিখেছো? ওই ঠিকই তো লিখেছো। মিথ্যা কথা বলতে নেই বাবা, মিথ্যা কথা বললে তাকে ব্যাড বলে। লেখো, সুন্দর করে লেখো। ব্যাট না, ব্যাট মানে তো খেলার ব্যাট, ব্যাড বিএডি। ব্যাট মানে পচা পচা ছেলে। গুড মানে কি? গুড মানে কি? তুমি গুড বয় হতে চাও? তো তাহলে সুন্দর করে, হ্যাঁ তুমি ভালো ছেলে, তো তো লিখে ভালো। ঠিক আছে, তুমি ইয়ে করো, এবার হোমওয়ার্কটা করে নাও। তো আর একটা লাইন আছে। আর শোনা, এই লেখাগুলো না একটুখানি কাছে কাছে লেখো, দূরে দূরে হয়ে যাচ্ছে। বাবা, 10 পৃষ্ঠা লেখা না দিলে কান্না করবে? আমার ছেলে এত ভালো হয়ে গেছে, লিখতে সবাই লিখতে চায় না, কান্না করে, আর তুই লিখতে না দিলে কান্না করবি? বাবা, কত গুড বয় আমার, দেখো। ঠিক আছে, দেবো, তুমি এটা লেখা শুরু করো। অনেক ভালো বলা হয়, গুড বলা হয়, তখন আর কি পড়াশোনায় একটা জেগে ওঠে, তখন পড়বো, আরও পড়বো বলে। আর অন্য সময় পড়বে না, যে কান্নাকাটি মারামারি এইসব চলে। তো পরে আবার দেখা হচ্ছে, টাটা। তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, এখন ফুলটা তুলে দিই, শাশুড়িমা পুজো দিয়ে দেবে। স্কুলে দেওয়ার সময় ভেবেছি একটু শ্যুট করব, কিন্তু এত দেরি হয়ে গেছিলো, আর হয় না। ছেলে এত দুষ্টুমি করে, তার হয়ে ওঠে না। তো ওকে দিয়ে এসে এখন ফুলটা তুলে আনি। ফুল তুলে নিয়ে চলে এসেছি। অনেক যে ফুল তোলা হয়ে গেছে, জবা অনেক আছে, সাদা ফুল কয়েকটা আছে। এই যে তুলসী পাতা বাটিতে রাখলাম। হ্যাঁ, তুলেছি। কটা কটা তুলেছি, বেশি নাই তো দেখলাম। ছেলেকে যখন স্কুলে দিয়ে এসেছি, তো আসার সময় একটা এই যে টক দইয়ের প্যাকেট এনেছি। আজকে ভাবছি চুলে একটু টক দই অ্যাপ্লাই করবো। চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে, প্রচণ্ড হেয়ার ফলও হচ্ছে। তো এই কারণে শুনলাম টক দই দিলে একটু স্মুথ হবে, চুলটা ম্যানেজেবল হবে, বেশি ফ্রিজিনেস হয়। তো এই কারণে টক দইটা ইউজ করব। তো মাথায় তো টক দই অ্যাপ্লাই করে নিয়েছি, এবার একটু রেখে দেবো, একটু শুকিয়ে যাক, তারপরে ধুয়ে ফেলবো আধা ঘন্টা পর। তো কাজকর্ম সেরে স্নান করে এসেছি, আর এখন রেডি হয়ে নিয়েছি, ছেলেকে আনতে যাব। কিন্তু বাইরে দেখো অবস্থাটা একবার, এই দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, কি পরিমাণে।
কীভাবে যাব আমি ছেলেটাকে আনতে সেটাই ভাবছি এখন। অনেকক্ষণ ওয়েট করলাম, বৃষ্টি থামার কোনো নামই নেই, তাই ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে, নাহলে তো দেরি হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে তো কমেছে অনেকটা স্পিড, তবুও ভালোই বৃষ্টি হচ্ছে এখনও, এই জন্য ছাতা নিয়ে যাচ্ছি। বেশি দূর নাই, যে কালী মন্দিরটা, এখান দিয়ে মেন রাস্তায় উঠে গেলাম, এখান থেকে আর বেশিক্ষণ না, ওই সামনের পোলটা, ওই ছাতা আছে, তার পেছনেই স্কুল। তো চলো যাওয়া যাক। বৃষ্টি মাথায় নিয়ে ছেলেকে নিয়ে চললাম। বাবু চল, টুকটুক করে আস্তে আস্তে চল, জোরে জোরে যাবি না, আস্তে আস্তে চল, অনেক গাড়ি ঘোড়া আছে রাস্তায়, সাবধানে, একদম এক সাইড দিয়ে। হ্যাঁ, ভিজে ভিজে এসে দেরি হয়ে গেছে, আর যে খাওয়ার ভিডিওটা শ্যুট করবো সেটা ভুলেই গেছি। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন। এখন এই যে ছেলেকে একটু আপেল দিলাম খেতে, আপেল খাচ্ছি, আপেল খাচ্ছে। আর এই যে আমার উপর থেকে নিচ অব্দি একদম জামা কাপড়ে ভর্তি, বৃষ্টি এসছে সব তো নিয়ে এসেছি, এখন আবার খুব সুন্দর রোদ উঠেছে, এখন ওগুলো সব দিয়ে আসি ছাদে। তো এই যে সব জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি বালতিতে ভর্তি করে, ছাদে গিয়ে মেলে দেবো। বাবা কি রোদ উঠেছে, এরকম যদি থাকে 2 ঘন্টা পুরো শুকিয়ে যাবে। তো ছাদ ভর্তি করে দেখো জামা কাপড়, অনেক জামা কাপড় দিয়ে গেছেছি। আর এখানে ছেলের জুতোটাও ধুয়ে দিয়েছি, স্কুলের কেট, শুক্রবার করে থাকে। তো চলো এবার নিচে যাওয়া যাক। বালতিটা নিয়ে নিয়েছি, বোঝাচ্ছি নিচে, বেলা হয়ে গেছে, কি তাপ, গরমে পুরো পাগল হয়ে গেলাম। এবার দেখি ছেলে ঘুমায় নাকি, ঘুমালে একটু নিজের ফ্রি মতো কিছু এডিট ফেডিটগুলো করতে পারি, আর না হলে আমিও কোনোদিন ঘুমিয়ে পড়ি, ঠিক নেই। তো আজকের মতো এই পর্যন্তই, এই ব্লগটা, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাবা ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, টাটা।